এরপরে তোমরা ভাবছো শেষ, আমি আরেকটা জিনিস তোমাদের জন্য আসছি, আমরা নাটকের কিছু একটা দেখবো। আমরা তো কবিতাংশ তোমাদের পড়ালাম, তো তোমাদের এটা একটা ফ্রি, চলো আমরা একটু প্র্যাকটিস করি, একটু সময় নাও, সময় নাই, সমস্যা কি, সময় কি আছে না? আর আমাদের, আমি তো বলছি যে 20 মিনিটেই অনেক কিছু শেখা যায়, তো আমাদের এখন আমার 17 মিনিট চলতেছে, আমরা আরও যদি 3 মিনিট 5 মিনিট লাগুক সমস্যা কি, এখানে আমাদের মনে হয় কয়টা আছে, 37টার মতো আছে। চলো তো দেখি, তাড়াতাড়ি দেখি, তোমাদের যাতে সময় বেশি লস না করি, একটু বুঝিয়ে দিব যদি আমি এক্সট্রা কিছু জানি। রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন? এটা হচ্ছে উমিচাঁদকে। উমিচাঁদকে বলার কারণ হলো দুমুখ সাপ, ঠিক আছে, এই জন্য। দুমুখ সাপ বলতে কি, ইংরেজের কথা নবাবের দিকে লাগায় আর নবাবের কথা ইংরেজির দিকে লাগায়, মানে উনি হচ্ছে দৌলতের পূজারী, উনি নিজেই বলছে যে আমি দৌলতের পূজারী, ঠিক আছে। সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? মোহাম্মদ বেগ। যদি আমি বলতে যাই শর্টকাটে, ঠিক আছে, মিরন। মিরন তোমরা ক্যারেক্টার যদি মানে পড়ে থাকো বা আগেও তো পড়ছো অবশ্যই, সেকেন্ড ইয়ারে তুমি এই দুদিন পরে এইচএসে দেবা, ক্যারেক্টার সম্বন্ধে নাম যদি না শোনো তাহলে আর কি বলবো আর কি। ক্লাইভ, ঠিক আছে, মির্জাফরকে বলেছিল যে হত্যার কথা, মির্জাফর রাজি হয় নাই, কিন্তু মিরনকে মির্জাফরের ছেলে, সে রাজি হয়েছিল। তো ক্লাইভ মিরনকে দিয়ে কি করছে, মানে সিরাজউদ্দৌলাকে মারার একটা ইডিস আর কি, সুপারিশ। তো মিরন কি করছে, নিজে না মেরে সে আবার মোহাম্মদ বেগকে নিচে মানে সুপারিশ করছে 10,000 টাকার বিনিময়ে। তো জাফরগঞ্জের কয়েদখানায় যখন ছিল সিরাজউদ্দৌলা, তখন সে যায়, প্রথমে এলো লাঠি দিয়ে আঘাত করে, মনে রাখবা, প্রথমে লাঠি দিয়ে আঘাত করে, তারপরে কি ছুরি দিয়ে তারা হত্যা করে আর কি, এভাবেই। তাহলে কে মারে? মোহাম্মদ বেগ। আর একটা ইনফরমেশন দিয়ে দেয় তোমাদের, ঠিক আছে, ছোট্ট করে আসতে পারে, সিরাজউদ্দৌলা নাটকের সর্বশেষ উক্তিটি কার? মোহাম্মদ বেগের। আর যদি আসে সর্বশেষ প্রথম কার, তাহলে তোমরা বলবো আপনাকে ক্লেটন। আর যদি বলো ক্লেটনকে, ক্লেটন আসলে মূল চরিত্র না, মানে ইংরেজদের মূল চরিত্র হলো ক্লাইভ, হচ্ছে ক্লেটন হচ্ছে হলো গুপ্তচর ইংরেজদের, মনে রাখবা। উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে? লাহোর থেকে এসেছে। চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র, উক্তিটি কার? রায়দুল্লভের। উক্তিগুলো একটু মানে মনে রাখবা, ঠিক আছে। সিরাজের কোন সেনাপতি যুদ্ধে প্রথম মৃত্যুবরণ করেন? এটা হচ্ছে মীর মর্দান, গোলা বারোতে হয়, মানে শহীদ হয়ে যায়, এই জন্য সিরাজউদ্দৌলার অনেক মন খারাপ হয়। ঐতিহাসিক পলাশী কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে। আবার জানি মানে এমসিকিউতে আসলে যদি বলে গঙ্গা যমুনা, এগুলো যমুনা দিয়ে দিও না, ঠিক আছে, ঐতিহাসিক গঙ্গা নদীর তীরে, যমুনা দিও না। সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপকার? শেষ সংলাপ, ও আমি তো তোমার বলে দিছি এটা না, মোহাম্মদ বেগ। নবাবের গোলন্দাজ বাহিনী কোন খাল পেরিয়ে? আর শিরাইদহের মারাঠা খাল। নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দী হন? ভগবান গলায় বন্দী হন, এরপরে কয়েদখানায়, জাফরগঞ্জের কয়েদখানায় নিয়ে যাওয়া হয়। আমি একটু পানি খাইয়ে নিই। তারপরে লেখা আছে কি, আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না, শেঠজি মানে শেঠজি বলে কে? মির্জাফর। শেঠজির সাথে মির্জাফর মনে রাখো বাদে, মির্জাফর শেঠজি বলে, তাইলে তুমি উক্তিটা বলতে পারবে যে মির্জাফর বলছে, ঠিক আছে। চলো তাড়াতাড়ি দেখি আমরা সিরাজউদ্দৌলা, এখানে তোমাদের আমরা কিছু ইনফরমেশন দিব, ঠিক আছে, সুন্দর সুন্দর তোমরা মনে রাখবা, কিন্তু এটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। দেখো, সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্কের দৃশ্য সংখ্যা কয়টি? এখানে বলছে তৃতীয় অঙ্ক, মানে তোমার বেশি ইম্পর্টেন্ট এটাই আর কি। দেখো, প্রথম অঙ্ক হলো 4টি, দৃশ্য মোট 12টি। প্রথম অঙ্কের হচ্ছে দৃশ্য সংখ্যা কত? 3টি। দ্বিতীয় অঙ্কেও 3টি। তৃতীয় অঙ্কে যেটা এখানে আসছে 4টি, এবং চতুর্থ অঙ্কে হলো 2টি, ঠিক আছে। তুমি কিভাবে মনে রাখবা আমি তোমাকে বলি, শুধু মনে রাখবা এটাই যে তোমার, আচ্ছা এখানে বলি, তুমি শুধু মনে রাখবা তোমার হচ্ছে অঙ্ক সংখ্যা 4টা, এবং তুমি 4টা, যেমন তোমার বিকাশ অ্যাকাউন্ট খোলো বা নগদ অ্যাকাউন্ট খোলো, 4টা পিন নাম্বার মনে থাকো, এইভাবে পিন নাম্বার মনে রাখবা। কেমনে? দেখো, এই যে আমার 4 আঙ্গুল 3342, এটা মনে রাখো, তোমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মনে করো, তোমার এটা ভোলা যাবে না, 3342। তাহলে মনে কি, যদি প্রথম অঙ্ক বলে তাহলে 3 মানে 3টা দৃশ্য, যদি দ্বিতীয় অঙ্ক বলে তাহলে কি 3টা দৃশ্য মানে 33, তোমার মানে বিকাশ বা নগদের পিন নাম্বার আর কি, ঠিক আছে। তারপরে হলো 4, তারপরে 2, এইভাবে সিরিয়ালে এইভাবে হবে। তাহলে মনে রাখা কত ইজি না, জিনিসটা খুবই ইজি, ট্রিক্স যদি অ্যাপ্লাই করো, ঠিক আছে। পড়ালেখা মজা, সেই মজা না যদি ট্রিক্স অবলম্বন করতে পারো, কিন্তু শুধু যা ধাপকার ট্রিক্স অবলম্বন করবো তা তো হয় না, পইরা তারপরে ট্রিক্স অবলম্বন করতে হবে, সরাসরি করা যায় না কখনোই। ভিক্টোরি অর ডেথ উক্তিটির প্রতি, এটা ব্রিটিশ সৈন্যদের প্রতি বলেছেন।
ক্লাইভ আর কি। কার নির্দেশে সিরাজউদ্দৌলা হত্যা করা হয়? মিরনের, আমি এটা তোমাদের বলছি শুরুতেই, মিরন মোহাম্মদ বেগকে দিয়ে 10,000 টাকার বিনিময়ে করায়। ফোর্ট উইলিয়াম জাহাজ, এটা কি বলছে? ইংরেজের পরাজিত হয়ে কোন জাহাজ আশ্রয় নেয়? ফোর্ট উইলিয়াম জাহাজ। ফোর্ট উইলিয়াম একটা দুর্গর নামও আবার জাহাজের নামও, এটা মনে রাখবা, কনফিউজ করবা না। আবার যদি না বলে আসছে, এটা তো আমি দেখছিলাম জাহাজের, দুইটা বিষয় ভিন্ন। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপ বলেছিলাম তোমাদের ক্লেটনের। সিরাজউদ্দৌলা কাকে কলকাতায় দেওয়ানি নিযুক্ত করেন? মানিক চাঁদ। ক্লাইভের গাধা মির্জাফর, ক্লাইভের গাধা মির্জাফর বুঝতে বিশ্বাসঘাতক না। সিরাজউদ্দৌলা নাটকের কয়টি অঙ্ক বলেছি তোমাদের? মুক্তিযুদ্ধের সময় সিকান্দার আবু জাফর কোন পত্রিকার? মুক্তিযুদ্ধের সময় সাপ্তাহিক অভিযান, আবার এমনি আসতে পারে অভিযান, মানে অভিযান পত্রিকাটি কি মাসিক পত্রিকা নাকি সাপ্তাহিক নাকি দৈনিক, এভাবে আসতে পারে। সাপ্তাহিক, মনে রাখো সাপ্তাহিক। নবাব আলীবর্দী খাঁর প্রিয় পাত্র কে ছিলেন? নবাব আলীবর্দী খাঁকে সিরাজের কে হয়? সিরাজের হয় না। আর শ্বশুরের নাম হচ্ছে ইরিস খাঁ, মনে রাখবা। আলীবর্দী খাঁ হচ্ছে তার নানার নাম, আর শ্বশুরের নাম হচ্ছে ইরিস খাঁ, এই দুটা মনে রাখবা, ঠিক আছে। আর প্রিয় পাত্র, মানে আলীবর্দী খাঁর প্রিয় পাত্র কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলা। যদি বলে যে আলীবর্দী খাঁ কত সালে মৃত্যুবরণ করেন, তুমি দেবা 56-তে, ওকে ঠিক আছে। আর এরপরে দেখি, মোহনলালের তথ্য মতে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে সৈন্য সংখ্যা কত? 50,000-এর বেশি। কার মতে? মোহনলালের মতে। এমনি বেশি একটা আসে না, এমনি আসবে কত? 50,000, মনে রাখবা 50,000-এর বেশি। 50,000 দিলেও মানে কাটার কোনো সম্ভাবনা নাই, কিন্তু বেশি শব্দটা দিলে ভালো না, পজিটিভ দিবা সবসময়। নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম কি? এই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম কি? ঠিক আছে, সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ মির্জা মুহাম্মদ হাইবাত জঙ্গ বাহাদুর। দুইভাবে, যে বলছি না দুইটা নাম, তো দুইভাবে মুখস্থ করো। সিরাজউদ্দৌলা শাহ কুলি প্রথমে মুখস্থ করবা, তোমার কাজ এইটা, দরকার হয় 1 ঘন্টা লাগলে একটা মুখস্থ করবা, পরের আর 1 ঘন্টা তুমি ওই 1 ঘন্টা তোমার কিছু পড়বা, তাই না? তো মনে করার চেষ্টা করবা, যখন মনে পড়বো সিরাজউদ্দৌলা শাহ কুলি খাঁ, ঠিক আছে, তারপরে তোমরা মুখস্থ করবা মির্জা মোহাম্মদ হাইবাত জঙ্গ বাহাদুর, তারপরে তোমাদের মুখস্থ হয়ে যাবে। খুবই বড় নাম, ভয়ঙ্কর নাম বাইরে ভাই। আত্মসমর্পণ করাই এখন যুক্তিসঙ্গত উক্তিটি কার? হলোয়েল। এখানে একটা কাহিনী আছে। এই কথাটা পড়ার পর উমিচাঁদ একটা কথা বলছিল যে ব্রিটিশ রাজারা সিংহ লেজ গুটিয়ে পালাবে, এমন একটা কথা বলছিল। তো এটা অংশে বেশি আকাশে ব্যাখ্যা করতে বলে, এই যে হলোয়েল পালায় গেছে গা ইংরেজদের ভীতু বলছে, এই মানে ব্রিটিশ সিংহ পালায় গেছে গা লেজ গুটিয়ে, এরকম পরে নেবা, ক্লিয়ার হয়ে যাওয়া। পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সাল দেওয়া আছে 1757, আমি তারিখটা বলে দিচ্ছি 23 জুন, মনে রাখবা 23 জুন। সিরাজউদ্দৌলা শ্বশুরের নাম কি? মোহাম্মদ ইরিস খাঁ, বলেছিলাম তোমাদের আমি। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য কত তারিখে ঘটনা? দ্বিতীয় দৃশ্য হচ্ছে 1756 সালের 3রা জুলাই। 3রা জুলাই, রাধিবা 3রা জুলাই, সুন্দর না তাহলে? অভিজাত কোন ধর্মের লোক ছিলেন? শিখ ধর্মের লোক ছিলেন, মনে রাখবা। একটা আনকমন জিনিস হইলো, মনে রাখবা। উমিচাঁদ ছিল হলো দুমুখী সাপ, আর উনি ছিল শিখ ধর্মের, ঠিক আছে। সেরা বিশ্বাসঘাতক ছিলেন ক্লাইভের মধ্যে, ওকে। হলোওয়েলকে, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘুষখোর ডাক্তার, এমন আসতে পারে ঘুষখোর ডাক্তারকে, তাহলে তুমি দিবা কে? হলওয়েল। সিরাজউদ্দৌলার সেনাপতি কে? সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর, এটা জানবাই স্বাভাবিক, তোমরা এটা মনে করো না পড়লো কেমন জানে যাবা গা। ছোটবেলা মীর জাফরের কথা শোনা, বিশ্বাসঘাতক মীর জাফর কে? সিরাজউদ্দৌলার সেনাপতি ছিল, ওকে। আমি দৌলতের পূজারী বলেছেন, এটা আমি তোমাদের বলেছিলাম মনে হয়, উমিচাঁদ, কারণ উনি দৌলতের পূজারী কি, মানে যে টাকা দেয় তার পক্ষেই কাজ করা শুরু করে, ইংরেজের পক্ষেও নবাবের পক্ষেও। দুর্গের ভেতরে কাদের অবস্থা শোচনীয় ছিল? ইংরেজদের। দুর্গের অবস্থা মানে ওই ফোর্ট উইলিয়াম দুর্গের কথা বলছে কিন্তু এখানে। সো আমাদের এই 37 পর্যন্ত বলছিলাম ভিডিওটা, তোমাদের 20 মিনিটের কথা বললে দেখো 6 মিনিটে আমরা কত কিছু শিখে ফেললাম। তোমাদের কি লস হয়েছে না লাভ হয়েছে, তোমরাই বলো। কামিয়াবি একটা হিন্দি শব্দ, ঠিক আছে, সফলতা। কামিয়াবি হিন্দি শব্দ, সফলতা। নবাব সিরাজউদ্দৌলার নানার নাম কি? নানার নাম হচ্ছে আলীবর্দী খাঁ, তোমাদের বলছি, প্রিয় পাত্র ছিল তার। তামা তুলসী গঙ্গাজল ছুঁয়ে, এটা হচ্ছে রাজবল্লভ। তামা তুলসী গঙ্গাজল ছুঁয়ে প্রথমে কে শপথ করেছিলেন? রাজবল্লভ। আচ্ছা, কোরআন শরীফ ছুঁয়ে কে শপথ করেছিলেন, এটা কি তোমরা বলতে পারবা? এটা যদি বলতে পারে, সেরা মানে বিশ্বাসঘাতক কে, মানে মেইন চরিত্র যে বিশ্বাসঘাতক মীর জাফর না, সেই করেছিল, ওকে। আমরা দুইটা আছে, শেষ করে দিই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম কোথায় বাণিজ্য কুঠির স্থাপন করে? সুরাটে। কে? ক্ষুদ্র শক্তিধর রায় দুর্লভ। ক্ষুদ্র শক্তিধর মানে খুবই কম।
তো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আশা করি একটা ভালো একটা রিভিশন দিছো, বা তোমরা আগে পড়ছো, এখন নতুন কিছু হয়তো পাইছো, ওইগুলো একটু চেষ্টা করবা। সবগুলো তোমাদের কাছে আশা করি নতুন না, কারণ তোমরা অবশ্যই পড়ালেখা করেছো, তাই না? প্রস্তুতি নিয়েছো না? তো শুরুগুলো একটু ঘোলাটে থাকলেও আমরা পরেরগুলো একটু ক্লিয়ার পেয়েছিলাম। সো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।